আমাদের চিন্তা করা দরকার, আমরা যতদিন বাঁচবো, যতদিন হায়াত চাইব, এই হায়াত চাইব যে আল্লাহ আমাকে এমন হায়াত দান করেন যে হায়াতে রহমত আছে, যে হায়াতের মধ্যে বরকত আছে, যে হায়াতের মধ্যে রহমত বরকত মাগফিরাত আছে, যে হায়াতের মধ্যে নাজাত আছে, যে হায়াতের মধ্যে সেজদা আছে, যে হায়াতের মধ্যে তেলাওয়াত কোরআন আছে, যে হায়াতের মধ্যে সকাল সন্ধ্যা তাসবিহ তাহলিল আছে, যে হায়াতের মধ্যে মানুষের উপকার আছে, এমন হায়াত আল্লাহর কাছে চাইব যেরকম রাসূল চাইছেন। তো সুতরাং হাদিস থেকে আমরা রজব মাসের এক নম্বর আমল যেটা পাই সেটা হলো রজব মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা বেশি বেশি পাঠ করছেন। আমরা আমার সাথে আপনারা বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা আবার বলি, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, এই তো 2 মাসের পরেই তো রমজান মাস, আমাদেরকে রজব আর শাবানের এই 2 মাসে বরকত দিয়া আপনার মেহেরবানিতে আমাদেরকে রমজানে পৌঁছায়া দেন। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রজব মাসের 1 নম্বর আমল। 2 নম্বর আমল হলো রজব মাস যেহেতু এটা আশুরে হুরুম, সম্মানিত মাস, এই মাসে যুদ্ধ বিগ্রহ পাপ থেকে নিজেকে দূরে রাখা। এই 4টা মাসের মধ্যে আরবরা যারা বেঈমান ছিল, মুশরিক ছিল, তারাও ওই মাসে ঝগড়া বিবাহ অনেক জিনিস কলহ পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতেন। এই জন্য আমরা রমজান মাস এই রজব মাসে আমরা বিভিন্ন পাপ ঝগড়া জাটি নিজের ফ্যামিলিগত পারিবারিকগত বিভিন্নভাবে আমরা ঝগড়াতে লিপ্ত হই, আমরা ওই কাজগুলা করব না। 3 নম্বর কাজ হলো এই মাসে নফল রোজা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মাসের নফল রোজা রাখতে নেই, কিন্তু এই মাসে রাসূল তুলনামূলক অন্য মাস থেকে এই মাসে বেশি রোজা রাখতেন। লাগাতারে রাখতেন না, ফাঁকে ফাঁকে রাখতেন। এমনও হতেন সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন, এমনও হতেন যে 13, 14, 15 যেটাকে আইয়ামে বীজের রোজা বলে, এভাবেও তিনি রোজা রাখতেন। এই জন্য আমরা এই মাসে আমরা রোজা রাখতে পারি। বিশেষ করে সুন্নত দ্বারা প্রমাণিত নয়, 27 তারিখ এই মাসের রজব মাসের 27 তারিখ আল্লাহ তাআলা আমাদের নবীকে মেরাজে নিয়ে গেছিলেন। মেরাজে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত জাহান্নাম সব কিছু দেখে আনছিলেন। ওই যে 27শে রজব, এই দিনও আমরা রোজা পালন করতে পারি। 4 নম্বর, আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم وقال رسول الله صلى الله عليه وسلم كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর আর সুজুদ। মহান রব্বুল আলামিন মাওলায়ে পাক আমাদেরকে রজব মাসের প্রথম জুমাবার, জুমাতুল মুবারক, ইয়াউমুল জুমা, আজকে প্রথম জুমা, আল্লাহ তাআলা আমাদেরকে এই মহতি বরকতময় মজলিসের মধ্যে আসতে পারছি, বসতে পারছি এবং এই মাসের গুরুত্ব এবং তার বিশেষ ফজিলত, কর্ম আমাদের কি হবে এই সম্পর্কে কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। মালিক যদি আমাকে তৌফিক দান করেন, অল্প সময় ইনশাআল্লাহ এই রজব মাসের গুরুত্ব, ফজিলত এবং আমল সম্পর্কে আলোচনা করব। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। এই রজব মাস, এটা হলো ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে এই মাসের অনেক গুরুত্ব, অনেক মাহাত্ম্য, মর্যাদা, ফজিলত রয়েছেন। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে গণনীত 12টি মাস রয়েছেন। ফি কিতাবিল্লাহ, আল্লাহ তাআলার কিতাবের মধ্যে, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যখন থেকে আল্লাহ আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন তখন থেকেই আল্লাহ তাআলার কাছে 12টি মাস আল্লাহ তাআলার গণনার মধ্যে আছেন। মিনহা আরবাতুন হুরুম, এর মধ্যে 4টি মাস হলো বিশেষ তাৎপর্যপূর্ণ, মর্যাদাপূর্ণ মাস রয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, ওই 4টি মাস হলো জিলকাদা মাস, জিলহজ মাস, মুহররম মাস, 4th নম্বর হলেন রজব মাস। অর্থাৎ এই 4টা মাসের ফজিলত, গুরুত্ব ইসলামের মধ্যে, আমাদের এই ধর্মের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছেন, ফজিলত রয়েছেন। এই রজব মাস যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আসছেন, যখন এই রজব মাস প্রবেশ করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালা রজব, রাসূল এর আদত ছিলেন, অভ্যাস ছিলেন, যখনই রজব মাস প্রবেশ করতেন তথা রাসূল যখন রজবের চাঁদ দেখতেন তখনই قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। রাসূল রজবের চাঁদ দেখার সাথে সাথে এই দোয়া পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে নিজের হায়াতকে ভিক্ষা চাইতেন আর বলতেন, আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ আপনি আমাকে এই রজব আর শাবান মাসে হায়াতে বরকত দিয়া, ওয়া বাল্লিগনা রমাদান, আমাকে আপনি রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম রজব মাসের 1 নম্বর কাজ হলো আমরা রজব মাস যখন ঢুকবে তখন এই দোয়াটা বেশি বেশি পড়ব। কারণ রাসূলের অভ্যাস এমন ছিল না যে রজবের চাঁদ যখন দেখছেন তখনই একবার রাসূল এই দোয়াটা পড়ছেন, এরপরে আবার শেষে গিয়ে একবার পড়ছেন,
বিষয়টা এমন ছিল না। রসুল যখনই মনে পড়তেন তখনই এই দোয়াটা করতেন, উঠতে করতেন, বসতে করতেন, চলতে করতেন, নামাজের পরে দোয়াতে করতেন। রসুল সব সময় বেশি বেশি এই 2 মাসের বরকত পাইয়া রমজানে বসার জন্য এই দোয়াটা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাওলা মালিক, আমি আপনার কাছে এই দুনিয়াতে থাকতে চাই না, এই দুনিয়াতে আমি থাকার কোনো আমার আগ্রহ নাই। মাবুদ মাওলা, যেহেতু রমজান মাস রহমতের মাস, রমজান মাস মাগফিরাতের মাস, রমজান মাস নাজাতের মাস, রমজান মাসের ইবাদত অন্য মাসের তুলনায় 70 গুণ বাড়ায়া দেন, ফরজকে 70 গুণ বাড়ায়া দেন, নফলকে ফরজের মতন মর্যাদা দান করেন। আল্লাহ, আপনার কাছে আমি ভিক্ষা চাই, এই 2টা মাসের হায়াতে বরকত দিয়া আপনি আমাকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। এই জন্য বলা হয়, কোনো মানুষ যদি দুনিয়াতে বাঁচতে চায় রহমতের জন্য, বরকতের জন্য, মাগফিরাতের জন্য, নাজাতের জন্য, যদি কেউ তার হায়াতকে দীর্ঘায়িত করতে চায়, তাহলে তাহার জন্য এটা বৈধ, এরকম হায়াত চাওয়া জায়েজ আছে। এটাই তো আমরা রসুলের এই হাদিস থেকে বুঝতে পারলাম যে আল্লাহ, আমি তো দুনিয়াতে থাকতে চাই না, শুধু আমি থাকতে চাই আমার এই জিন্দিগিটাকে বন্দিগিতে কাটানোর জন্য আমি থাকতে চাই। আজকে আমি আপনি বাঁচতে চাই এই জিন্দিগিটাকে বন্দিগিতে কাটানোর জন্য না, আমি আপনি বাঁচতে চাই যে আমার এক চাচা আমার বাড়ির পাশে একটু জায়গা আছে 10%, আমার শেষ ইচ্ছাটুকু এটা যে এই জায়গাটা যদি আমি কিনতে পারতাম, আমার ছেলেদেরকে দিয়ে যাইতে পারতাম, তাহলে আর আমার দুনিয়াতে থাকার কোনো আফসোস নাই, আমার ইচ্ছা নাই। চাচা, আপনার ইচ্ছা হইল এই জায়গাটা আপনার দখলে নিয়ে আসা, আপনার ছেলেদেরকে দিয়ে যাও। অনেকের আবার ইচ্ছা আছে যে দুনিয়াতে আর থাকতে আমার ইচ্ছা হয় না, যদি আমি আমার নাতির বউকে দেখে যাইতে পারতাম, অথবা নাতি নাত্র দেখে যাইতে পারতাম, তাহলে আর কোনো আফসোস থাকতো না। উনি প্রয়োজনে খাট দইরা হইল দুনিয়াতে থাকতে চাই, উনি মরতে চায় না। উনার বাঁচার উদ্দেশ্য হলো রহমত না, মাগফিরাত না, নাজাত না। উনি শুধু উনার এই নাতি নাত্র অথবা নাতির চেহারাটা দেখা যেত। মনে হয় এমন, উনি যদি মারা যায় তাহলে কবরের মধ্যে একটা প্রশ্ন হবে, আপনার নাতির নাম কি? 2 নম্বর প্রশ্ন হবে, আপনার নাতির চেহারাটা কি? মনে হয় এমন কিছু। বলেন, এমন কোনো প্রশ্ন হবে? এমন কোনো প্রশ্ন হবে না। এই জন্য আমরা বাঁচতে চাই, আমার ছেলেটাকে যদি বিয়ে শাদী করাইতে পারতাম, আমার ছেলেটাকে যদি বিদেশে পাঠাইতে পারতাম, মেয়েটাকে যদি বিয়ে শাদী দিতে পারতাম, এতটুকু যদি আর সময় পাইতাম, তাহলে আর সমস্যা ছিল না। আমরা এরকম ইচ্ছা করি, বাঁচতে চাই না। মুসলমান, তুমি এই নিয়তে কেন বাঁচবা? আমিও তো ওই নিয়তে বাঁচবো, যতদিন আমার জিন্দিগি আছে আমি ততদিন আমার জিন্দিগি করব। আমি যদি একদিন হায়াত পাই, তাহলে আমি একদিন আল্লাহর পায়ে সেজদা দিব, আমার আমল নামাতে সেজদা বাড়াইব। যেই চোখ আল্লাহর কোরআন দেখে না, সেই চোখ না। যেই জবানে আল্লাহর জিকির হয় না, সেই জবান নয়। যেই কান আল্লাহর বাণী শুনে না, কোরআনের তেলাওয়াত শুনে না, সেই কান না। যেই বিবেক আল্লাহর সৃষ্টি, আল্লাহর নিয়ামত নিয়ে চিন্তা ফিকির করে না, সেই মেধা, সেই মাথা না। এই জন্য আমাদের চিন্তা করা দরকার, আমরা যতদিন বাঁচবো, যতদিন হায়াত চাইব, এই হায়াত চাইব যে আল্লাহ আমাকে এমন হায়াত দান করেন যে হায়াতে রহমত আছে, যে হায়াতের মধ্যে বরকত আছে, যে হায়াতের মধ্যে রহমত, বরকত, মাগফিরাত আছে, যে হায়াতের মধ্যে নাজাত আছে, যে হায়াতের মধ্যে সেজদা আছে, যে হায়াতের মধ্যে তেলাওয়াত কোরআন আছে, যে হায়াতের মধ্যে সকাল সন্ধ্যা তাসবিহ তাহলিল আছে, যে হায়াতের মধ্যে মানুষের উপকার আছে, এমন হায়াত আল্লাহর কাছে চাইব যেরকম রাসূল চাইছেন। তো সুতরাং হাদিস থেকে আমরা রজব মাসের
নম্বর আমল যেটা পাই সেটা হলো রজব মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা বেশি বেশি পাঠ করছেন। আমরা আমার সাথে আপনারা বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা আবার বলি, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, এই তো 2 মাসের পরেই তো রমজান মাস, আমাদেরকে রজব আর শাবানের এই 2 মাসে বরকত দিয়া আপনার মেহেরবানিতে আমাদেরকে রমজানে পৌঁছায়া দেন। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রজব মাসের 1 নম্বর আমল। 2 নম্বর আমল হলো রজব মাস যেহেতু এটা আশুরে হুরুম, সম্মানিত মাস, এই মাসে যুদ্ধ বিগ্রহ পাপ থেকে নিজেকে দূরে রাখা। এই 4টা মাসের মধ্যে আরবরা যারা বেঈমান ছিল, মুশরিক ছিল, তারাও ওই মাসে ঝগড়া, বিবাহ, অনেক জিনিস, কলহ, পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতেন। এই জন্য আমরা রমজান মাস, এই রজব মাসে আমরা বিভিন্ন পাপ, ঝগড়া জাটি, নিজের ফ্যামিলিগত, পারিবারিকগত বিভিন্নভাবে আমরা ঝগড়াতে লিপ্ত হই, আমরা ওই কাজগুলা করব না। 3 নম্বর কাজ হলো এই মাসে নফল রোজা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মাসের নফল রোজা রাখতে নেই, কিন্তু এই মাসে রাসূল তুলনামূলক অন্য মাস থেকে এই মাসে বেশি রোজা রাখতেন। লাগাতারে রাখতেন না, ফাঁকে ফাঁকে রাখতেন। এমনও হতেন সোমবার, বৃহস্পতিবার রোজা রাখতেন। এমনও হতেন যে 13, 14, 15 যেটাকে আইয়ামে বীজের রোজা বলে, এভাবেও তিনি রোজা রাখতেন। এই জন্য আমরা এই মাসে আমরা রোজা রাখতে পারি। বিশেষ করে সুন্নত দ্বারা প্রমাণিত নয়, 27 তারিখ এই মাসের, রজব মাসের 27 তারিখ আল্লাহ তাআলা আমাদের নবীকে মেরাজে নিয়ে গেছিলেন। মেরাজে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত জাহান্নাম সব কিছু দেখে আনছিলেন। ওই যে 27শে রজব, এই দিনও আমরা রোজা পালন করতে পারি। 4 নম্বর হলো এই মাসে যত কুসংস্কার আছে এইগুলা আমরা কি করব? পরিত্যাগ করব। যেরকম আইয়ামে জাহিলিয়াতের যুগে আতিরা নামে এবং আরো অনেক পতা ছিল, ফারা নামে, এই সমস্ত পতা থেকে আমরা নিজেকে হেফাজত করব। 5 নম্বর হইল এই মাসে আমরা রমজানের প্রস্তুতি গ্রহণ করব। আমাদের যেহেতু সামনে রমজান মাস, আমরা এখন থেকেই বিভিন্নভাবে রমজানে যাতে আমরা 30টা রোজা, 30টা তারাবি এবং সাহেরি, ইফতার সবগুলো যেন সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খানু পুরোপুরিভাবে যদি আদায় করতে পারি, এই জন্য আমরা রমজানের পুরি প্রস্তুতি নিব। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। বিশেষ করে এই যে দোয়া যেটা বললাম, এই দোয়াটা রাসূল বেশি পড়তেন। আমরা দোয়ার মধ্যে বিভিন্ন সময় চলতে ফিরতে আমরা এই দোয়াগুলো করব। আর একটা বিশেষ আমল ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি ইস্তিগফার পড়তেন, বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যেই নবীর নাকি আগে পিছের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, নিষ্পাপ মাসুম, সেই নবী বিভিন্ন হাদিসে বিভিন্নভাবে আসছেন যে রাসূল দৈনিক 70 বার আল্লাহর কাছে ইস্তিগফার করতেন, ক্ষমা চাইতেন। ও মুসলমান, ও বাপ, আমি চিন্তা করি আমার আর আপনার আমলনামার মধ্যে পিছনের দিকে তাকায়া দেখি কত গুনাহ, সুদের গুনাহ, ঘুষের গুনাহ, জিনার গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, এরকম কত গুনাহ। নিজের চোখে মোবাইলে অশ্লীল দৃশ্য, নর্তকীদের নাচ, বিভিন্ন কিছু দেখা আজকে আমি আমার আমলনামাকে বদি দিয়া, খারাপ কর্ম দিয়া, বড়
করে ফেলছি, এরপরও আমি সকালে বিকালে কোনো সময় আমার মনে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, ইস্তিগফার করতে হবে, মওলার কাছে মাপ চাইতে হবে, তওবা করতে হবে, এতটুকু আমার ভিতরে আসে না। আয় মুসলমান, তুমি চিন্তা করো, তোমার নবী তোমাকে বাঁচানোর জন্য নবী সারা রাত নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার জন্য কান্না করছেন। হাদিস শরীফের মধ্যে আসছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জুতা পয়রা আমার রুম থেকে মসজিদে যাইতেন, সকাল বেলায় ওই জুতা পয়রা আর আমার রুমে আসতে পারতেন না। রাসূল সারা রাত দাঁড়ায়া দাঁড়াইয়া নফল নামাজ পড়ছে, আর তোমার আর আমার জন্য, মুক্তির জন্য, নাজাতের জন্য দোয়া করছে। আমিও তুমিও এত মায়ার নবী, এত দামি নবী, এত শ্রেষ্ঠ নবী পাইলাম, আমি আপনি বোঝা দরকার, নবীর আদর্শ গ্রহণ করা দরকার। রজব মাসে রসুল যে আমলগুলা করছেন, দোয়া করছেন, ইস্তিগফার করছেন, রোজা রাখছেন, যুদ্ধ বিদ্রোহ থেকে দূরে রয়েছেন, আরো যত কিছু কুপ্রথা ছিল, কুসংস্কার ছিল, এইগুলোর থেকে বিরত ছিলেন। আমরাও চেষ্টা করব, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, রজবের পরিপূর্ণ হক, শাবানের পরিপূর্ণ হক আদায় করে হায়াতে বরকত দিয়ে যেন আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।